গুড মর্নিং সকলকে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল পাম্প অ্যাকচুয়ালি আমাদের আগের যে ভিডিও এই জন্যে বানাতে পারি না, আমার শরীরটা খুব খারাপ ছিল, তো তার কারণে এখনও একটু শরীরটা খারাপ, তো তাও আমি ভিডিও দিচ্ছি। মানে 5 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে হাইড্রোলিক মেশিন নিয়ে বা হাইড্রোলিক্স বা লিকুইড পাম্প বা হাইড্রোলিক মেশিনস নিয়ে আলোচনা করেছিলাম। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো চলো দি হাইড্রোলিক মেশিনস উইচ দ্য কনভার্ট টু, এটা হচ্ছে রিলেটেড অফ হাইড্রোলিক মেশিনস। তো আমাদের এখনও যে পাম্প নিয়ে আলোচনা করা দরকার সেগুলো হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল পাম্প নিয়ে আজকে আলোচনা করছি। আর একটা হচ্ছে আমাদের হাইড্রোলিক পাম্প, যে আগের ভিডিওই আমি আলোচনা করেছিলাম। তো আজকের টপিক হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। তো পাম্প সম্পর্কে আমি নিয়ে আলোচনা করব। তারপরে নেক্সট হচ্ছে আমি যে জিটের যে সমস্ত অঙ্ক আছে, ইম্প্যাক্ট জিট আর ফ্লো নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা এবার ভিডিও পাবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো দি হাইড্রোলিক মেশিন হুইচ ইজ দ্য কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি ইনটু দ্য হাইড্রোলিক এনার্জি আর ইজ কল্ড অফ দ্য পাম্প। তাহলে পাম্প বলতে যদি কোনো কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য পাম্প, পাম্প বলতে কি বুঝি, তোমরা যে বাড়িতে হোক, তোমাদের বাড়িতে যে সমস্ত পাম্প তোমরা ইউজ করে থাকো, যেটা অ্যাট দ্য রান টু অফ মোটর, ইলেকট্রিক্যাল মোটর টু সাপ্লাই টু রানিং দ্য এনার্জি, দ্য প্রোগ্রেস বাই দ্য মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি অ্যান্ড or mechanical energy to transformer to in progresses of energy of electrical। ঠিক আছে, তো আমরা যেটা ঘরের ক্ষেত্রে বলো বা যে কোনো জায়গায় বলো যেখানে একটা এনার্জিকে আমরা প্রোগ্রেস করানো হচ্ছে, সেটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে পাম্প। ঠিক আছে, পাম্প বলতে আমরা বুঝি যে হাইড্রোলিক মেশিন থাকে, সেখানে আমাদের কি হয়, হাইড্রোলিক মেশিনসের মধ্যে আমাদের যে এনার্জি মানে মেকানিক্যাল এনার্জির সাথে যখন হাইড্রোলিক এনার্জিকে কনভার্ট করানো হয় তখন সেটাকে বলা হচ্ছে পাম্প। ঠিক আছে, পাম্প। ঠিক আছে, তারপর হচ্ছে দি হাইড্রোলিক এনার্জি ইজ দ্য ফ্রম দ্য প্রেসার এনার্জি। তাহলে হাইড্রোলিক এনার্জিকে আমরা প্রেসার এনার্জি হিসাবে কনভার্ট করে থাকি, যেমন আমাদের ইমপ্লাস টারবাইন বলো, তারপরে হচ্ছে আমাদের রিয়াকশান টারবাইন বলো, এই সমস্ত টারবাইনের ক্ষেত্রে যে সমস্ত এনার্জি মানে যে রিয়াকশান টারবাইন থাকে সেখানে আমরা যে এনার্জি ইউজ করে থাকি সেটা হচ্ছে প্রেসার এনার্জি। আর যেটা ইম্পালস টারবাইন যেটা থাকে সেখানে আমাদের কাইনোমেটিক এনার্জি ইউজ করা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যদি ইন্টারভিউ পারপাসে যদি পাম্প নিয়ে যদি তোমাদের ঘরে ধরে হোয়াট ইজ দ্য পাম্প, তাহলে পাম্প বলতে আমরা বুঝি মেকানিক্যাল এনার্জি থেকে যখন হাইড্রোলিক এনার্জিকে কনভার্ট করা হয় তখন দ্যাট ইজ কল হচ্ছে পাম্প। ঠিক আছে, তারপর যে নেক্সট হচ্ছে ইভিউ দ্য মেকানিক্যাল এনার্জি ইজ দ্য কনভার্ট টু প্রেসার এনার্জি বাই দ্য মিনস অফ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে আমরা কি বুঝি, ধরো মানে সেন্ট্রিফিউগাল ফোর্স বলছে দ্যাট ইজ কল হচ্ছে মেকানিক্যাল এনার্জির সাথে যখন কনভার্ট করা হয় প্রেসার এনার্জি, সেখানে অর্থাৎ একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেই ফোর্সটা যখন আমাদের হাইড্রোলিক মেশিনে কাজ করা হচ্ছে, সেই হাইড্রোলিক মেশিনসের মানে এইটা ধরতে গেলে আমাদের কি হয়, যখন আমরা হাইড্রোলিক মেশিনের সাথে হাইড্রোলিক মেশিন যেটা থাকে, হাইড্রোলিক পাম্প বলো বা হাইড্রোলিক মেশিন যেটা হয়, সেই মেশিনের ক্ষেত্রে যখন আমরা মেকানিক্যাল এনার্জির সাথে বা প্রেসার এনার্জি মানে চাপ শক্তির সাথে যখন যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করা হচ্ছে বা চালন শক্তির দ্বারাই মানে চালানো হচ্ছে, দ্যাট ইজ কল হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। মানে যে ফোর্সের মাধ্যমে বা সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে যেখানে আমরা যে শক্তি বা যে এনার্জি আমরা দিচ্ছি বা আমরা সেই এনার্জিকে প্রোগ্রেস করাচ্ছি, সেই দ্যাট ইজ কল হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। তো আমাদের ঘরে মাথায় রাখবে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে আমরা যখন একটা জিনিসকে এক পাক অনুযায়ী নয়, সেটাকে আমরা রানিং বাই অবস্থায় যখন আমাদের সেটাকে ঘোরাতে থাকি বা রোটেট করাতে থাকি, যেমন আমাদের সাইকেলে যখন বিয়ারিং থাকে, বিয়ারিংটা কী করে, সেই বিয়ারিংটা আমাদের চাকাটাকে কী করে, রোটেট করে, মানে সেখানেও আমাদের কি একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, তো দি সেন্ট্রিফিউগাল পাম্প আর দ্য রিজার্ভ দ্য ইনওয়ার্ড অফ রেডিয়াল ফোর অফ রিয়াকশান টারবাইন। ঠিক আছে, আমি বললাম যে সেন্ট্রিফিউগাল পাম্পকে আমরা অ্যাক্ট করে থাকি রেডিয়াল ফ্লো, মানে যেখানে আমাদের রিয়াকশান টারবাইনে যে ফ্লো করানো হয়, রেডিয়াল ফ্লো হয়, সেখানে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পও তার সাথে অ্যাক্ট করে। ঠিক আছে, দিস ইজ দ্য মিনস অফ দ্য দ্যাট কারণ
এর ক্ষেত্রেও মানে সেন্ট্রিফিউগাল ফোর্সের ক্ষেত্রেও আমরা প্রেসার এনার্জি এবং হাইড্রোলিক এনার্জিকে কনভার্ট করছি। আর আমাদের যে রিয়াকশান টারবাইন থাকে সেখানেও আমাদের কি হয়, প্রেসার এনার্জিকে কনভার্ট করানো হয়, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। তো তারপর হচ্ছে দেখো, দি মিনস অফ দ্য ফ্লো অফ সেন্ট্রিফিউগাল পাম্প অ্যান্ড দ্য রেডিয়াল অফ দ্য আউটওয়ার্ড ডাইরেকশান, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, এইটা বলছে দিস ইজ দ্য মিনস, মানে এইটা অর্থাৎ আমরা যখন সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে আমরা কোনো জিনিসকে রেডিয়াল আউটওয়ার্ড অফ ডাইরেকশান, মানে যখনই আমরা রিয়াকশান টারবাইনের ক্ষেত্রে রেডিয়াল ফ্লো করাচ্ছি তখন কি হচ্ছে, যদি রিভার্স হিসাবে যদি ফ্লো করানো হয় দ্যাট ইজ কল হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প, ঠিক আছে। দি সেন্ট্রিফিউগাল পাম্প ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ দ্য ফোর্স অফ দ্য ভার্টেক্স অফ দ্য ফ্লো হুইচ ইজ দ্য মিনস অফ দ্য সার্টেন অফ দ্য মাস অফ দ্য লিকুইড অফ দ্য রোটেট বাই দ্য এক্সটার্নাল টর্ক। তাহলে এটা মাথায় রাখবে, যখন আমরা লিকুইডকে যখন সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে রোটেট করানো হচ্ছে তখন সেখানে কি হচ্ছে, এক্সটার্নাল টর্ক মানে বহিরাগত যে টর্ক, তাহলে টর্ক হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, মানে আমরা যখন ফোর্সটা দেওয়ার সাথে সাথে সেন্ট্রিফিউগাল ফোর্স দেওয়ার সাথে সাথে সেখানে একটা লিকুইডকে যখন পাস করানো হচ্ছে যে সেন্ট্রিফিউগাল বা হাইড্রোলিক মেশিনের মাধ্যমে, তখন সেখানে কি হচ্ছে, এক্সটার্নাল টর্ক ইউজ করা হচ্ছে, মানে ফোর্স ইনটু ডিস্টেন্স ব্যবহার করা হচ্ছে। দেখো আমাদের প্রথমে দেখো মেন পার্টস অফ দ্য সেন্ট্রিফিউগাল পাম্পের আমাদের মেন যে কম্পোনেন্ট বা মেন পার্ট যেগুলো আছে সেগুলোর মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে ইম্প্যালার দেখতে কেমন, ইম্প্যালার যেটা দেখতে হয় সেটা হচ্ছে আমাদের রাউন্ড টাইপের হয়। তারপর হচ্ছে কেসিং, তারপর হচ্ছে সাকশন পাইপ উইথ দ্য ফুট ভ্যালভ অফ দ্য স্ট্যানার, তারপর হচ্ছে ডেলিভার পাইপ, ঠিক আছে। তারপর হচ্ছে অল ইম্প্যালার বলতে কি বুঝি, দেখো ইম্প্যালার বলতে প্রথমেই বলেছে দি রোটেরিং পার্ট দ্য সেন্ট্রিফিউগাল পাম্প ইজ কল্ড অফ দ্য ইম্প্যালার। আমি বললাম যে জিনিসটাকে দ্বারায় ঘোরানো হয় বা কোনো একটা রাউন্ড শ্যাফট বলা যেতে পারে, সেই শ্যাফটটাকে বলা হচ্ছে ইম্প্যালার আমরা কোথায় দেখতে পাবো, যে তোমরা যদি বাড়িতে তোমাদের যদি শ্যাফটের সাথেও আমাদের ইম্প্যালার ইউজ করা হয়, ঠিক আছে। It is the constants of the series of the backward of the curve of the vanna, the impeller of the mounted of the shaft। আমি বললাম কোনো একটা শ্যাফটকে যখন মাউন্টেড করা হয় তখন দ্যাট ইজ কল হচ্ছে ইম্প্যালার, ঠিক আছে। হুইচ ইজ দ্য কনভার্ট টু দ্য শ্যাফট অফ দ্য ইলেকট্রিক্যাল মোটর, মানে ইলেকট্রিক্যাল মোটরের সাথে শ্যাফটকে যখন কানেক্ট করা হয় উইথাউট দ্য মাউন্টেড অফ দ্য শ্যাফট দ্যাট ইজ কল অফ দ্য ইম্প্যালার, ঠিক আছে। তারপর যে কেসিং বলতে কি বুঝি, দি কেসিংস অফ দ্য সেন্ট্রিফিউগাল পাম্প ইজ দ্য সিমিলার অফ দ্য কেসিং ইজ অফ রিয়াকশান টারবাইন। তাহলে রিয়াকশান টারবাইনে যে সিমিলারলি ভাবে যে কেসিং ইউজ করা হয় বা রিয়াকশান টারবাইন, ইম্পালস টারবাইন বা আমাদের যে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের যে আমাদের টারবাইন ইউজ করা হয় ইম্পালস টারবাইন ইউজ করা হয়, সেখানেও ক্ষেত্রে আমাদের কি হয়, কেসিং ইউজ করা হয়, ঠিক আছে। ইট ইজ দ্য ইয়ার অফ দ্য টাইট অফ দ্য পাসেজ অফ দ্য সার্জিং অফ দ্য ইম্প্যালার অফ দ্য ডেজিগনেট অফ দ্য কাইনোমেটিক এনার্জি। তাহলে আমি বললাম যে আমাদের ইম্পালস টারবাইন বা রিয়াকশান টারবাইনের ক্ষেত্রে রিয়াকশান টারবাইনে আমরা প্রেসার এনার্জিকে কনভার্ট করি, আর ইম্পালস টারবাইনের ক্ষেত্রে আমরা কাইনোমেটিক এনার্জিকে কনভার্ট করি, ঠিক আছে। তো অ্যাজ এ এনার্জিকে আমরা প্রোগ্রেস করি, মানে যে কোনো টারবাইনে আমরা মানে টারবাইনটা তো অটোমেটিক চলে না, তার সাথে আমরা এনার্জিকেও প্রোগ্রেস করি। যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টে বা স্টিম পাওয়ার প্ল্যান্টে আমরা কি করে থাকি, যখন আমরা টারবাইনকে রোটেট করানো হয় সেখানে আমাদের যখন শ্যাফটের সাথে মানে কাপলিং করা থাকে তো তখন ক্ষেত্রে আমাদের কি হয়, তখন আমাদের শ্যাফটের সাথে যখন আমাদের মোটরটাকে বা মোটর মেন শ্যাফটের সাথে যখন কানেক্টিং শ্যাফট মানে উইদাউট দ্য কাপলিং মানে উইদাউট দ্য কাপেল টুগেদার অফ জয়েন্টেড বাই দ্য জেনারেটর অ্যান্ড পাসেস দ্য প্রোগ্রেস অফ এনার্জি, মানে এনার্জিকে যখন প্রোগ্রেস করানো হয় বা এনার্জিকে যখন আমাদের চালানো হয় তখন সেটাকে যখন আমরা মেকানিক্যাল এনার্জির সাথে যখন ইলেকট্রিক্যাল এনার্জি, মানে দুটো দেয়ার অফ পাওয়ার প্ল্যান্টস অলওয়েজ অফ টু ইঞ্জিনিয়ার দ্যাট ক্যান বি অলওয়েজ অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু দুটো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দুটো ইঞ্জিনিয়ার লাগে, একটা হচ্ছে অ্যাজ এ মেকানিক্যাল ফিল্ডেও মানে দরকার এবং আমাদের নিডেড অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। দুটো ইঞ্জিনিয়ার কিন্তু অবশ্যই দরকার হয়, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো
ভলিড ক্যাসিংয়ে দেখো এখানে এবার হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পের তো আমরা অবশ্যই জিনিসটা দেখলাম কি বলে আমাদের পার্টস অফ কেসিং, তারপরে ইম্প্যালার, তারপরে হচ্ছে ডেলিভার ভ্যালভ। এবার হচ্ছে আমাদের কাজটা কিভাবে বা কনস্ট্রাকশনস অ্যান্ড হচ্ছে আমাদের ওয়ার্কিং। যদি বলে তোমাদের সেমিস্টার পরীক্ষায় যদি পাওয়ার প্ল্যান্টের হোক বা ফ্লুইড মেকানিক্স হোক, সেখানে যদি ইম্প্যালার যদি সেন্ট্রিফিউগাল পাম্প, হোয়াট ইজ দ্য সেন্ট্রিফিউগাল পাম্প অ্যান্ড ফাংশনস, ইট ইজ দ্য ফাংশন অ্যান্ড ওয়ার্কিং অ্যান্ড কনস্ট্রাকশন। তাহলে ওয়ার্কিংটা প্রথমে বুঝি না, আগে আমরা কনস্ট্রাকশনটা বুঝি। কনস্ট্রাকশনটা ফাংশনটা দেখো, যে ইম্প্যালার থাকে, সেই ইম্প্যালার সাথে একটা শ্যাফট কানেক্ট করা থাকে। সেই শ্যাফটটা কি থাকে, শ্যাফটটাকে পুরোপুরি হোল্ড করবার জন্যে বা পুরো ঢাকার জন্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কেসিং। কেসিংয়ের কাজ হচ্ছে পুরোপুরি জিনিসটাকে পুরোপুরি ঢেকে রাখা। এবার কেসিং যে ইম্প্যালার থাকে, সেই ইম্প্যালারের সাথে যখন একটা মেন শ্যাফট কানেক্ট করা থাকে বা ইলেকট্রিক্যাল শ্যাফট বা ইলেকট্রিক্যাল মোটরের সাথে শ্যাফট থাকে, সেই লিকুইডটা কি হয় ডেলিভার পাইপ দিয়ে এসে কি হয় ডেলিভার যে ভ্যালভটা থাকে সেটা অন হয়ে যায়, অন অফ থাকে, তো অন করে দেওয়া হয়। অন করা দেওয়ার সাথে সাথে সেই ইম্প্যালারটা যেটা থাকে বা মেন শ্যাফটটা থাকে, সেটা হচ্ছে প্রথমে দেখো ফুড ভ্যালভ অ্যান্ড স্ট্যানার, মানে ফুড ভ্যালভের মাধ্যমে যখন অ্যারোটা দেখো এখান থেকে উঠছে, উঠার সাথে সাথে কোথায় যাচ্ছে, আমাদের ডেলিভার পাইপে যাচ্ছে। আবার সেই ডেলিভার পাইপ হয়ে আবার ব্যাক সাইড হয়ে ইম্প্যালার হয়ে, মানে হ্যাঁ, আই অফ পাম্প, মানে সেই পাম্পের কাজ কি, পাম্পের কাজ হচ্ছে হাইড্রোলিক এনার্জির সাথে, যখন মেকানিক্যাল এনার্জির সাথে হাইড্রোলিক এনার্জিকে যখন আমরা কনভার্ট করে থাকি, তখন দ্যাট ইজ কল হচ্ছে পাম্প। ঠিক আছে, পাম্পের কাজ হচ্ছে একটা এনার্জি থেকে একটা শক্তির সাথে অন্য একটা শক্তিকে যখন রূপান্তরিত করি বা বলতে গেলে চালানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের পাম্প। ঠিক আছে, এবার পরীক্ষায় এইটাও আসতে পারে যে ক্যারেক্টারিস্ট কার্ভ অফ দ্য সেন্ট্রিফিউগাল পাম্পের যে কার্ভ, যে ডায়াগ্রাম থাকে, মেন ক্যারেক্টার্স অফ দ্য কার্ভ, মানে গুণগত বলতে কি বুঝি, একটা মেন 3টে পয়েন্ট লিখবে। সেটা হচ্ছে মেন ক্যারেক্টার্স অফ দ্য কার্ভ, অপারেটিং ক্যারেক্টারিস্ট কার্ভ, আর হচ্ছে কনস্ট্যান্ট এফিসিয়েন্সি অফ ম্যাসেল কার্ভ। ঠিক আছে, তো এই ডায়াগ্রামটা ড্র করে দেবে। আর এখানে দেখো, এখানে একটা পাওয়ারের একটা লাইন গেছে আর একটা হচ্ছে স্পিডের লাইন গেছে। তো পাওয়ারের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে হেড টু ডিসচার্জ, একটা ডিসচার্জ লাইন গেছে আর একটা যে স্পিড লাইন গেছে। ডিসচার্জ লাইন যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ারকে কনভার্ট করা হয়, আর স্পিডকে যেটা আছে সেটা হচ্ছে নিউটন দিয়ে মানে কনভার্ট করা হয়। যেখানে আমাদের ইন্ডিকেট করা হচ্ছে, দেখো একটা লাইন গেছে, সেটা হচ্ছে প্রেসার ইকুয়াল টু নিউটন কিউ। আর নিউটন কিউকে যদি আমরা একটা কনস্ট্যান্স হিসাবে, এইচ হচ্ছে কনস্ট্যান্স আর পি মানে প্রেসার ইকুয়াল টু কিউ অ্যান্ড কনস্ট্যান্স এইচ। ঠিক আছে, এইচ প্রপোর্শনাল টু এন স্কোয়ার, এইচ কিউ কনস্ট্যান্স। হ্যাঁ, তো এটা হচ্ছে মেন টপিক, আর কিছু নেই। আর এইটা মাথায় রাখবে যে তোমাদের যদি ভাইবা থেকে এরকম কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ক্যাভিটেশনস অফ ইন টারবাইন। টারবাইনের মধ্যে যে ক্যাভিটি, মানে টারবাইন যদি রাস্টিং বা রাস্ট পড়ে যদি টারবাইন যদি খারাপ হয়ে যায়, সেখানে কি ক্যাভিটেশন অফ টারবাইন বলতে কি বুঝি, ইন দ্য টারবাইন অনলি অফ রিয়াকশন টারবাইন আর দ্য সাবজেক্ট অফ দ্য ক্যাভিটেশনস অফ দ্য ইন দ্য রিয়াকশন টারবাইন অফ দ্য ক্যাভিটেশন অফ দ্য আউটলেট অফ দ্য রানার, ইনলেট অফ দ্য ড্রাফট টিউব অফ দ্য প্রেসার অফ দ্য কনস্ট্যান্স of the reduce the vapor pressure of the liquid of the thought of the turbine। তাহলে এটা মাথায় রাখো যে আমাদের যে অনলি ফর রিয়াকশন টারবাইন থাকে, সেটার বিষয়টা হচ্ছে যে ক্যাভিটেশন মানে ক্ষয় যাকে বলে। আমাদের যখন টারবাইনকে আমরা যদি টারবাইন খারাপ হয়ে যায় বা টারবাইনের কারণটা হচ্ছে সেই মধ্যে ডাটি বা ডাস্ট যদি পড়ে থাকে, সেই টারবাইনটাকে যদি আমরা চালাই বা মানে অনেক দিন ফেলে রাখি, তো তার ক্ষেত্রে কিন্তু একটা ক্যাভিটেশন বা একটা কি বলবো, একটা সেই জিনিসটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে, বেশি থাকে। যারা থার্মাল পাওয়ার প্ল্যান্টে কাজ করে
বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যারা কাজ করে, নিউক্লিয়ার পাওয়ার নয়, স্টিম পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে আমাদের কারেন্ট বা তোমার বাড়িতে বা কনস্ট্রাকশন এরিয়া, তারপরে হচ্ছে আমাদের কোম্পানিতে যে সমস্ত কারেন্টের বিষয় মানে ছড়িয়ে যাচ্ছে সেইগুলো, ঠিক আছে। এবার হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প। আমি তো বললাম সেন্ট্রিফিউগাল পাম্প আছে আর আমাদের রেসিপ্রোকেটিং পাম্প, ঠিক আছে। রেসিপ্রোকেটিং পাম্পটা কি? ইন দিস চ্যাপ্টার উই হ্যাভ দ্য ডিফাইন দ্য পাম্প by the hydraulic machines which is the convert to মেকানিক্যাল এনার্জি ইনটু দ্য হাইড্রোলিক এনার্জি মেনলি ফ্রম দ্য প্রেসার এনার্জি। তাহলে আমরা বললাম সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে প্রেসার এনার্জিকে মানে সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করে থাকি, আর এনার্জি যেটা ব্যবহার করে থাকি সেন্ট্রিফিউগাল পাম্পে আমরা মেকানিক্যাল এনার্জির সাথে যখন ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করা হয়, মেকানিক্যাল সাথে আমাদের হাইড্রোলিক এনার্জিকে যখন কনভার্ট করা হয় তখন সেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। আর এর ক্ষেত্রেও দেখো সেম বলছে হাইড্রোলিক মেশিন, মানে প্রত্যেকটা কিন্তু হাইড্রোলিক মেশিনের উপরে আমার আগের ভিডিওয় কিন্তু হাইড্রোলিক মেশিন সম্পর্কে আলোচনা করা আছে। তো আমি এটাকে গ্রুপেও পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ যে চ্যানেল গ্রুপ আছে সেই গ্রুপেও আমি পাঠিয়ে দিয়েছি। আর 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে আমার যে আগের ভিডিওয় তোমরা দেখতে পাবে হাইড্রোলিক মেশিন সম্পর্কে আলোচনা করা আছে। তো ডেফিনেটলি তোমাদের যদি কোনো মন্তব্য বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেই গ্রুপে আমাকে বলবে। তো আমি অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ যে ডিপ্লোমা আর সাজেস্টেস অফ ডিপ্লোমা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার করা আছে আমার ওই নাম্বারে। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট হচ্ছে দেখো হুইচ ইজ দ্য কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি টু হাইড্রোলিক এনার্জি মেনলি ফ্রম দ্য প্রেসার এনার্জি। তাহলে আমরা কি বলছে, যখন কেমিক্যাল এনার্জি ইনটু দ্য হাইড্রোলিক এনার্জি, এখানে দেখো কেমিক্যালের কথাটা আসছে, মানে রাসায়নিক শক্তির সাথে যখন হাইড্রোলিক শক্তিকে আমরা কনভার্ট করি, মানে সেখানে ফের একটা এনার্জিকে আমরা তার সাথে মেনলি অ্যাড করে থাকি, সেটা হচ্ছে প্রেসার এনার্জি, মানে চাপ শক্তি, ঠিক আছে। ইফ ইউ দ্য মেকানিক্যাল এনার্জি কনভার্ট টু হাইড্রোলিক এনার্জি বাই দ্য মিনস অফ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে আমরা মেকানিক্যাল এনার্জিকে যখন কনভার্ট করছি হাইড্রোলিক এনার্জি থেকে, অর্থাৎ সেখানে আমাদের কি একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেখানে হচ্ছে সেই যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেখানে অ্যাক্টিং অফ দ্য লিকুইডকে কাজ করানো হচ্ছে, মানে তরল মানে ফ্লুইডকে কাজ করানো হচ্ছে। দ্য পাম্প অফ দ্য ইজ দ্য সেন্ট্রিফিউগাল পাম্প বাট দ্য মেকানিক্যাল এনার্জি অফ দ্য কনভার্ট টু হাইড্রোলিক এনার্জি or the pressure energy sucking the liquid of the cylinder which is the piston the reciprocating moving the backward and forward, মানে যখন পিস্টনকে যখন রেসিপ্রোকেট করানো হচ্ছে সেখানে আমাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড মানে মুভ করানো হচ্ছে, হুইচ ইজ দ্য এক্সট্রা অফ দ্য থার্স্ট অফ দ্য লিকুইড অফ দ্য ইনক্রিজ অফ দ্য হাইড্রোলিক এনার্জি অ্যান্ড প্রেসার এনার্জি দ্য পাম্প ইজ দ্য নোন অফ দ্য রেসিপ্রোকেটিং পাম্প। দেখো এখানে দেখো মেন ছবিটা দেখলেই বুঝতে পারবে মেন অফ পার্টস অফ দ্য রেসিপ্রোকেটিং পাম্প। তো দেখো এখানে দেখো মেন অফ পার্টস অফ রেসিপ্রোকেটিং পাম্পের প্রথমেই কি হচ্ছে, প্রথমেই যে অ্যারোটা আছে সেটা হচ্ছে সাম্প লিভার থেকে দেখো সাকশন পাইপে যাচ্ছে, সাকশন পাইপ থেকে সাকশন ভ্যালভ, মানে ভ্যালভের কাজ হচ্ছে আমাদের যে ফ্লুইডটা যা ফ্লোটা আছে সেটাকে অন অফ করা, মানে অন অফ করলেও অন অফ করার সাথে অন করে দেওয়ার সাথে সাথে লিকুইডটা কি সিলিন্ডার বা পিস্টন থেকে পিস্টনে গেল, পিস্টনের মধ্যে মানে সিলিন্ডারের অ্যাজ এ অফ সার্কেল অফ শেপ, মানে সার্কেল শেপের মতন হয়, ঠিক আছে, রাউন্ড শেপের মতন হয়। তো সেই জিনিসটা কি হলো, সিলিন্ডারের মধ্যে যে পিস্টনটা থাকে সেই পিস্টনের সাথে আমাদের কি হয়, লিকুইডটাকে পাস করবার জন্যে আমরা কি করে থাকি, উপর থেকে আমাদের যে সাকশন পাইপ দিয়ে আমাদের যখন ডেলিভার পাইপে পাঠানো হয়, সেই ডেলিভার পাইপ আবার কি করে, যে আমাদের সিলিন্ডারটা থাকে সেই সিলিন্ডারের মধ্যে যে পিস্টনটা থাকে সেই পিস্টন রডটাকে কি করে, পিস্টন রডের সাথে আবার একটা রড থাকে সেটা হচ্ছে কানেক্টিং রড, সেই কানেক্টিং রডটা কি হয় অ্যাজ এ অফ ক্র্যাঙ্ক শ্যাফট বা ক্র্যাঙ্ক করে সেটাকে রোটেট করার সাথে সাথে লিকুইডটা অ্যাজ এ ডেলিভার পাইপ দিয়েই বেরিয়ে যায়, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ডিসচার্জ অফ ওয়ার্কিং অফ রেসিপ্রোকেটিং পাম্প, ঠিক আছে, এইটা মাথায় রাখবে, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো রেসিপ্রোকেটিং পাম্প ইন দ্য সিঙ্গেল অ্যাক্টিং দ্য রেসিপ্রোকেটিং পাম্প হুইচ ইজ দ্য কনস্ট্যান্স অফ দ্য পিস্টন দ্য মুভ অফ দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড দ্য ক্লোজ অফ ফিটিং দ্য সিলিন্ডার। তো কি বলছে,
যখন পিস্টনটা মুভ করার সাথে সাথে সিলিন্ডারটা কিন্তু ফিটিং সিলিন্ডার যেটা থাকে সেই সিলিন্ডারকে কী করে কাছাকাছিভাবে সেটাকে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড করা হচ্ছে, পিস্টনটাকে মুভ করানো হচ্ছে এবং ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড করা হচ্ছে, ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন করা হচ্ছে, ঠিক আছে। তো এবার হচ্ছে when the crank the steering of the routing piston of move the cylinder with the crank of the a pistons of the extents of the positions of the cylinder, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এই ওয়ার্কিংটা একটুখানি সার্চ করে দেখে নেবে, বা পরে আমি তোমাদের ঘরে পরের ভিডিও আমি ভালো করে বলে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসচার্জ থট অফ দ্য রেসিপ্রোকেটিং পাম্প, ডি ইকুয়াল টু ডায়ামিটার অফ সিলিন্ডার, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ পিস্টন সিলিন্ডার, মানে রেসিপ্রোকেটিং পাম্প বা রেসিপ্রোকেটিংয়ের যে সিলিন্ডারটা থাকে সেই সিলিন্ডারের আমাদের হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়াটা থাকে সেটা হচ্ছে পিস্টনের এরিয়া, ঠিক আছে, পিস্টন বা সিলিন্ডারের এরিয়া, যেটাকে আমরা যদি আমাদের রেসিপ্রোকেটিং পাম্প বা ডিসচার্জ থট যেটাকে বলে, ডিসচার্জ যেটাকে বলে, যেখান থেকে আমাদের লিকুইডটাকে পাস করানো হচ্ছে, তার সূত্র হচ্ছে π/4 ডি স্কোয়ার, ঠিক আছে। পাই হচ্ছে রেডিয়াস অফ ক্র্যাঙ্কের রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে, আরপিএম, এন হচ্ছে নিউট্রাল যেটাকে বলে, আরপিএম রিভলিউশনস অফ পার মিনিট, মানে এক মিনিটে যদি 1200 বার ঘোরে তাহলে 2 মিনিটে তো আমাদের 1200 হচ্ছে 24 বার, ঠিক আছে। একটা ক্র্যাঙ্ক যদি আমাদের আরপিএমে ঘোরে, তাহলে একটা ক্র্যাঙ্ক যদি 1 মিনিটে 1200 বার ঘোরে একটা ক্র্যাঙ্ক, তাহলে আমাদের 2 মিনিটে 24 বার করবে, ঠিক আছে। তারপর হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রোক 2 × r, ঠিক আছে। এই সূত্রটা মাথায় রাখবে, সেই সূত্রটা পরীক্ষার সময় বলবে না, কিন্তু অঙ্কর মধ্যে এই সূত্রটা রাখবে, সেটা হচ্ছে ভেলোসিটি অফ অ্যাক্সিলারেশনস অফ পিস্টন, মানে পিস্টনের যে বেগ বা ত্বরণের একটা সূত্র থাকে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অফ স্পিড অফ ক্র্যাঙ্ক বা রেডিয়ান বাই সেকেন্ড, মানে ডিগ্রিতে কনভার্ট করানো হয়, এরিয়া অফ দ্য সিলিন্ডারের এরিয়া, মানে কোনো একটা দণ্ড বা লম্বকার যদি বস্তুর ক্ষেত্রফলকে বোঝাচ্ছে এ, আর অ্যাঙ্গুলার স্পিড মানে গতির কোণকে বোঝাচ্ছে আমাদের ডাব্লু, ঠিক আছে। তো তারপর আছে এল ফর লেন্থ অফ পাইপ, মানে কোনো একটা পাইপ বা নলাকার এর দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, যেটাকে সাকশন পাইপ বা ডেলিভার পাইপকে বলা হচ্ছে লেন্থ, আর রেডিয়াস অফ ক্র্যাঙ্ক, মানে ক্র্যাঙ্কের রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে। তো এই সূত্রটা ফেলে কিন্তু অঙ্ক হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডিকেটার ডায়াগ্রাম, এটা হচ্ছে মাথায় রাখবে, এটা হচ্ছে বিটেক লেভেলেও আছে ইন্ডিকেটার ডায়াগ্রাম, ঠিক আছে। দি ইন্ডিকেটার ডায়াগ্রাম অফ দ্য রেসিপ্রোকেটিং পাম্প ইজ দ্য ডিফাইন দ্য গ্রাফ দ্য বিটুইন দ্য প্রেসার হেড ইন দ্য সিলিন্ড্রিকাল অফ দ্য ডিস্টেন্স অফ দ্য ট্রাভেল অফ পিস্টন দ্য ইনার ডেড সেন্টার, ঠিক আছে। তো বলছে দেখো দি ইন্ডিকেটার অফ ডায়াগ্রাম, মানে ইন্ডিকেটার ডায়াগ্রাম বলতে আমাদের একটা সাকশন স্ট্রোক থাকে আর একটা হচ্ছে ডেলিভার স্ট্রোক থাকে। তো ছবি দেখেই বোঝা যাচ্ছে যে সাকশন স্ট্রোকটা থাকে তার একটা লেন্থ ভ্যারি করা হয়, সেটা হচ্ছে স্ট্রোক লেন্থ, ঠিক আছে। আর যে প্রেসার হেড থাকে সেখানে আমাদের একটা দেখো আয়তক্ষেত্রের মতন একটা ছক গেছে, যেখানে এ বি সি ডি ই এফ এইচ ডি এইচ এস। তো এইগুলো হচ্ছে এটিএম হচ্ছে মানে বায়ুমণ্ডল চাপের, এটা হচ্ছে এটিএম, এইচএটিএম 10.3 মিটার, ঠিক আছে। দেখো এখানে বলে দেওয়া আছে যে এইচএটিএমটা হচ্ছে অ্যাটমসফিয়ার প্রেসার, মানে বায়ুমণ্ডল চাপের মাথা যাকে বলে, ঠিক আছে, যেটাকে আমরা 10⁻³ মিটার অফ ওয়াটার, মানে একটা জলের বা একটা পানির যদি একটা বায়ুমণ্ডল যে প্রেসার থাকে সেটাকে আমরা একটা যদি ধরো একটা তুমি পাত্রর মধ্যে জল রাখলে, সেই জলটাকে যখন তুমি
তুমি তুমি যখন গরম করতে দিলে সেখানে আমাদের যে বায়ুমণ্ডল চাপ বা বাতাস বা স্টিম যেটাকে বলে, সেই স্টিমটা যখন তুমি গরম করলে, গরম করার সাথে সাথে সেই পানিটা কি হলো, গরম হওয়ার সাথে সাথে জলটা কি হলো, সেই জিনিসটা কি হলো, সেই জিনিসটা একটা স্টিম তৈরি হলো। বা তুমি যখন ভাত রান্না করো, ভাত রান্না করার সাথে সাথে সেই জিনিসটা যখন ভাতটা যখন ফোটে দেওয়ার সাথে সাথে চিনিটা যখন খোলো, মানে যখনই হিটটা দিচ্ছ, হিট দেওয়ার সাথে সাথে তো ভাতটা ফুটছে না, মানে কিছুটা টাইম লাগছে। তো সেখানেও আমাদের একটা বাতাস থেকে মানে সেই স্টিমটা কি হচ্ছে, সেই প্রেসার, সেই স্টিমটা সেটা বাতাসে যে চলে যাচ্ছে, মানে এক দিক থেকে চলে যাচ্ছে, সেই জিনিসটা হাওয়া জিনিসটা মানে বাতাসে যে মিশে যাচ্ছে, ঠিক আছে। তারপর যে লেন্থ অফ দ্য স্ট্রোক, মানে স্ট্রোকের লেন্থ, ঠিক আছে, লেন্থের স্ট্রোকের দৈর্ঘ্য, ঠিক আছে, সাকশন হেড, এইচএসটা হচ্ছে সাকশন হেড, আর ডি হচ্ছে ডিটা হচ্ছে ডেলিভার হেড, ঠিক আছে, মানে যে হেড দিয়ে আমাদের ডেলিভার করা হবে, যে লিকুইডটাকে ডেলিভার করা হবে। এবার দেখো, এবার হচ্ছে নেক্সট হচ্ছে দি হাইড্রোলিক র্যাম্পের কাজ কি? হাইড্রোলিক র্যাম্প ইজ এ পাম্প, মানে একটা হাইড্রোলিক র্যাম্প বলতে গেলে আমাদের যেমন হাইড্রোলিক মেশিনকে আমরা পাম্প ধরতে পারি, পাম্পের থ্রু আমরা কি করতে থাকছি, একটা লিকুইডকে পাস করে থাকছি সাকশন দিয়ে আর ডেলিভার দিয়ে বা ডিসচার্জ দিয়ে, ঠিক আছে। তো সেখানে আমার র্যাম্প হচ্ছে হাইড্রোলিক র্যাম্প ইজ এ পাম্প হুইচ ইজ দ্য রাইস দ্য ওয়াটার উইদাউট দ্য এনি দ্য এক্সটার্নাল পাওয়ার ফ্রম দ্য ইট ইজ দ্য অপারেশন। মানে আমরা কি করে থাকি, যখন যে পাম্পটা থাকে, হাইড্রোলিক পাম্প র্যাম্প যেটা থাকে, সেটা অ্যাজ এ পাম্প, মানে একটা পাম্প ধরতে পারো। পাম্পের কাজ কি? মেকানিক্যাল এনার্জি থাকে হাইড্রোলিক এনার্জিকে যখন কনভার্ট করা হয়, দ্যাট ইজ কল হচ্ছে পাম্প। তো পাম্পের কাজ তো আমরা জানি, তো তার হুইচ ইজ দ্য রাইস অফ দ্য উইদাউট দ্য এনি এক্সটার্নাল পাওয়ার, মানে যখন যখন কোনো বহিরাগত ক্ষমতা যাকে বলে, যখন একটা অপারেশন করা হচ্ছে, when the large quantity of the water the available of the small quantity of the water can be the rise of the gradient of the height of the help the hydraulic ram, ঠিক আছে। ইট ইজ দ্য ওয়ার্ক অফ প্রিন্সিপাল অফ দ্য ওয়াটার হ্যামার, ঠিক আছে। এইখানে বলছে একটা হাইড্রোলিক র্যাম্পের মাধ্যমে আমাদের একটা সাপ্লাই ট্যাঙ্ক থাকে, সেই সাপ্লাই ট্যাঙ্কের মধ্যে কি থাকে, লিকুইড বা ওয়াটার থাকে, ঠিক আছে, বা তেল জাতীয় জিনিস থাকতে পারে, বা জল থাকতে পারে, বা পানি থাকতে পারে। সেই পানিটাকে পাস করানো হয়, একটা সাপ্লাই পাইপ থাকে, সেই সাপ্লাই পাইপটাকে করার জন্য একটা ইনলেট ভ্যালভ থাকে, সেই ভ্যালভটা কি করে থাকে, ওয়েস্ট অফ ভ্যালভ অফ চেম্বার, মানে সেই চেম্বারের মধ্যে যায়, যেখানে ভ্যালভ যে চেম্বারটা থাকে সেখানে যায় এয়ার ভেসেল যেটা থাকে, সেই এয়ার ভেসেলের মাধ্যমে আমাদের জলটা যে জমা হয়, ঠিক আছে, সেইটাকে বার করবার জন্য আর একটা লাইন যায়, সেটা হচ্ছে ডেলিভার পাইপ, মানে সেইখান থেকে আমাদের জলটা ডেলিভার করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে হাইড্রোলিক লিফট, এটা হচ্ছে সিমিলারলি একটা জিনিস। সিমিলারলি এটা মেনলি কি করা হয়, হাইড্রোলিক লিফট বলতে আমাদের যেমন লিফট বলতে কি বোঝাবে না, হাইড্রোলিক লিফট বলতে আমাদের নর্মালি যে লিফটগুলো হয় সেগুলোও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাইড্রোলিক লিফট। মানে সেটা কি হচ্ছে, সেই যখনই আমরা অটোমেটিক কি যখন বোতামটা টিপা দেওয়ার সাথে সাথে সেখানে আমাদের একটা এনার্জি প্রোগ্রেস করা হচ্ছে, সেই এনার্জিটা কি হাইড্রোলিক এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। মানে তুমি যখন দিচ্ছ, মানে সাপ্লাই দিচ্ছ ইলেকট্রিক্যাল, মানে সাপ্লাই দিচ্ছ যখন, মানে তোমার হ্যান্ড দিয়ে হোক বা হাত দিয়ে তোমরা যখন তুমি যখন সাপ্লাই দিচ্ছ, সাপ্লাই দেওয়ার সাথে সাথে সেখানে একটা মেকানিক্যাল এনার্জি যখন সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে মানে আমাদের হাইড্রোলিক যেটা থাকে সেটা হচ্ছে লিকুইডে আমাদের কাজ করে। তো সেখানে একটা লিকুইড যখন প্রোগ্রেস হলো, মানে যেখানে এনার্জি প্রোগ্রেস করলো, দ্যাট ইজ কল হচ্ছে হাইড্রোলিক লিফট, ঠিক আছে। হাইড্রোলিক লিফট মেনলি আমরা দেখবে যখন আমাদের অটোমেটিক সিস্টেম যে লরিগুলো থাকে, সেই লরিগুলো যখন আমাদের ট্রাকগুলো যেগুলো থাকে, সেই ট্রাকগুলো কি করে, আমাদের যদি বালি বা স্টাম্প চিপ বা পাথর যখন গাড়ি করে তুলে আনে, তখন এক জায়গায় কি করা হয়, যখন লিফটেড সিস্টেম করা থাকে, বা দেখবে এখন নর্মাল যে ট্রাক্টরগুলো থাকে যেখানে কাপলিং করে মানে ট্রাক্টরকে জয়েন করা থাকে, সেখানে ক্ষেত্রেও হাইড্রোলিক লিফট করা থাকে। মানে অটোমেটিক ট্রাক্টর যখন ব্রেক টুক করে লাগিয়ে দেয়, ব্রেক যখন টিপে দেয় সঙ্গে সঙ্গে কি হয়, সেই জিনিসটা কি হয় যে অটোমেটিক ওপরে উঠতে থাকে, আবার অটোমেটিক নিচে নামতে থাকে, মানে আপওয়ার্ড ডাউনওয়ার্ড করে, ঠিক আছে, উঠে যায় আবার নেমে যায়, তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক লিফট। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দি হাইড্রোলিক ক্রেন, ঠিক আছে, এখানে দেখো এখানে একটা প্রেসার ওয়াটার বা হাই প্রেসার দেওয়া আছে,
এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।